সবাইকে স্বাগত। শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে ১৭ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা সকলে এসএমএস পেয়ে গেছেন। আপনাদের পরীক্ষা লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ। এই প্যাটার্ন থেকে ২০ থেকে ২৫ নম্বরে অনায়াসে কমন পাবেন এবং কি দেখিয়ে দিব কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। আপনারা অনেকেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না, কারণ একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না বলেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না। যারা প্রশ্ন প্যাটার্ন বোঝে তারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারে। আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি। তার আগে বলে রাখি, আপনারা যারা শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য ১০০ টাকা। আমি বলি, যাদের প্রিপারেশন নেই, একদম শর্ট করে আমরা সাজেশনটি তৈরি করেছি। আপনাদের পরীক্ষা লিখিত হবে। লিখিত পরীক্ষার প্রশ্ন যেমন থাকবে সেম ভাবে আমাদের সাজেশনে উল্লেখ করেছি। ইনশাল্লাহ আপনারা সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে যাবেন, আপনি পরীক্ষায় পাস করবেন। আমাদের সাজেশনটি একদম শর্ট করে, আপনি ইচ্ছা করলে একদিনে শেষ করতে পারবেন, ২ দিনে শেষ করতে পারবেন। ঠিক আছে, একদম শর্ট করে আমাদের সাজেশনটি তৈরি। সরাসরি মূল কথায় চলে যাচ্ছি। দেখেন, এখানে রয়েছে পরীক্ষার নাম শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়। সময় থাকবে ৯০ মিনিট, পূর্ণমান হচ্ছে ৮০। পরীক্ষা হবে ১৭/১/২০২৫ সালে। এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা কি, এটা আগে আপনারা বুঝতে হবে। লিখিত পরীক্ষা একটা সংক্ষিপ্ত সিলেবাস আছে। সর্বপ্রথম থাকবে সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ। তারপর ইংরেজি থেকে ট্রান্সলেট থাকবে। তারপরে শর্ট করে একটা প্যারাগ্রাফ থাকবে, কারের স্লিপিং থাকবে, অঙ্ক থাকবে, সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে। এটাই কিন্তু লিখিত পরীক্ষা। এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা। আপনি যদি প্রশ্ন প্যাটার্ন ধরতে পারেন, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। পরীক্ষায় আপনি ১০০% পাস করবেন। আমি শুধু মূল টপিকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আমাদের সাজেশনটি সংগ্রহ করলে যথেষ্ট। ১ নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। এখানে ৪টি সন্ধি বিচ্ছেদ থাকবে। আপনি যদি পারেন ৪টির জন্য ৪ নাম্বার পেয়ে যাবেন। তারপরে ২ নম্বরে থাকবে বিপরীত শব্দ। ৪টি থাকবে, ৪টার জন্য ৪ নাম্বার। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ নাম্বার করে। আপনি যদি ৪টার উত্তর পারেন তাহলে ৪ নাম্বার পেয়ে যাবেন। তারপরে ৩ নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। এখানে ৪টা থাকবে, ৪টার জন্য ৪ নাম্বার থাকবে। যদি আপনি ৪টার উত্তর পারেন তাহলে ৪ নাম্বার পেয়ে যাবেন। তারপরে ৪ নম্বরে রয়েছে অর্থসহ বাগধারা লিখুন। অর্থসহ বাগধারা থাকবে, ৪টা থাকবে, প্রত্যেকটার জন্য ১ নাম্বার করে। তারপরে ৫ নম্বরে থাকবে শুদ্ধ বানান লিখুন। এখানে শুদ্ধ বানান ৫টা থাকবে অথবা ৪টা থাকবে, প্রত্যেকটির জন্য ১ নাম্বার করে। এখানে অশুদ্ধ বানান দেয়া থাকবে, এখানে শুদ্ধ করে আপনারা লিখতে হবে। ৪টার জন্য ৪ নাম্বার। তারপরে ৬ নম্বরে রয়েছে কারেক্ট দ্য সেন্টেন্স, অর্থাৎ এখানে সঠিক উত্তরগুলো আপনারা লিখতে হবে। ৫টা দেয়া থাকবে, ৫টার জন্য ৫ নাম্বার পেয়ে যাবেন। তারপরে ৭ নম্বরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস। এখানে ৫টা থাকবে, ৫টার জন্য ৫ নাম্বার দেয়া থাকবে। তারপরে ৮ নম্বরে রয়েছে কারেক্ট স্লিপিং। এখানে ভুল শব্দগুলো দেয়া আছে, আপনি সঠিক শব্দগুলো এখানে লিখবেন, অর্থাৎ কারেক্ট স্লিপিং করবেন, সঠিক শব্দ লিখবেন। তারপরে ৯ নম্বরে রয়েছে রাইট ৫ সেন্টেন্স অন দ্য পদ্মা ব্রিজ, অর্থাৎ শর্ট করে আপনি একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে পদ্মা ব্রিজ না থেকে অন্য প্যারাগ্রাফও থাকতে পারে। ৫টা সেন্টেন্স লিখবেন একদম শর্ট করে, হয়তো কোনো লেখা লাগবে না। আর আমাদের সাজেশনে প্যারাগ্রাফ, অনুচ্ছেদ সকল কিছু কিন্তু খুব সুন্দরভাবে দেয়া আছে। ১০ নম্বরে অঙ্ক রয়েছে এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত? এখানে অঙ্কটি সমাধান আছে। প্রত্যেকটি অঙ্কের জন্য আপনাকে ৫ নাম্বার দেয়া হবে। তারপরে ১১ নম্বরে রয়েছে একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪, ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অঙ্কটির সমাধান দেয়া আছে। এখানে কিন্তু মনে হচ্ছে যে বিশাল অঙ্ক, অনেক কঠিন না। এগুলো সিস্টেম আছে অঙ্ক করা, ঠিক আছে? মাথা খাটাইতে হবে আপনার। তারপরে ১২ নম্বরে রয়েছে একটি আয়তাকার বাড়ির পরিসীমা ৪৬ গজ এবং ঘরের দৈর্ঘ্য ৩৬ ফুট। ঘরের প্রস্থ কত? উত্তরটি দেয়া আছে, আপনারা দেখে নেবেন। সিভিল সার্জন কার্যালয় বলতে একটি উৎপাদক থাকবে। উৎপাদক থেকে থাকবে ৫ নম্বরে। x³ - 8 এর উৎপাদক কোনটি? এখানে সমাধানটি দেয়া আছে, আপনারা দেখে নেন। তারপরে রয়েছে একটি স্কুলে ডিল করার সময় ৮, ১০ এবং ১৫ সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? এটা যদি লসাগু করেন তাহলে অ্যান্সার আসে ১২০। তারপরে সাধারণ জ্ঞানের পালা এবার। এখানে কয়েকটি সাধারণ জ্ঞান দিয়েছে। দেখেন, ১৪ নম্বর ৭১-এর ডায়েরি কে লিখেছেন? সুপিয়া কামাল, খুবই গুরুত্বপূর্ণ। ১৫ নম্বরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ। তারপরে ১৬ নম্বরে রয়েছে ছন্দের কবি কে? সত্যেন্দ্রনাথ দত্ত। ১৭ নম্বরে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয়? ২০০০ সাল থেকে। তারপর ১৮ নম্বরে পুনরূপ। এখানে পুনরূপ ৩টি দিয়েছে, ৩টির জন্য ৩ নাম্বার। এখানে ৪টিও দিতে পারে, ৫টিও দিতে পারে, কিন্তু পূর্ণরূপ থেকে থাকবে কনফার্ম। তারপরে
19 নম্বরে সর্বশেষ দিয়েছে বাংলা নববর্ষ বিষয়ে 6টি বাক্য লিখুন। এটা আপনারা পারবেন, কিন্তু আন্দাজে লিখবেন না। যতটুক লেখার প্রয়োজন অতটুক লিখবেন। এই অনুচ্ছেদের জন্য আপনাকে 5 নাম্বার দেয়া হবে। অনেক পরীক্ষার্থী কি করে আন্দাজে লেখে, কিন্তু আন্দাজে লিখলে নাম্বার পাবেন না। আপনারা অল্প লেখেন কিন্তু সঠিকটা লিখবেন। এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন। আপনারা যারা শরীয়তপুরে পরীক্ষা দিবেন, 100 টাকার বিনিময়ে হলেও আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।